মরে যাওনি। তুমি শুধু নিজেকে নিজেই মাটি চাপা দিয়ে রেখেছ। চারপাশের অপমান, অলসতা আর বিষণ্ণতার অজুহাত বানিয়ে তুমি তোমার আসল ক্ষমতাকে নিজেই কবর দিয়েছ। কিন্তু শোনো, যে মানুষটার হারানোর আর কিছু থাকে না, আর যার বুকে কোনো ভয় অবশিষ্ট থাকে না, এই পৃথিবীতে সেই সবচেয়ে বিপজ্জনক প্রাণী। আজ তোমার পুনরুত্থানের দিন। তুমি কি জানো তোমার মূল সমস্যা কোথায়? তুমি এখনো তোমার সেই পুরনো দুর্বল ভার্সনটাকে আঁকড়ে ধরে আছো, যে অলস, যে অন্যের সহানুভূতি খোঁজে, যে কান্নাকাটি করে আর অলৌকিক কিছুর অপেক্ষায় বসে থাকে। কিন্তু তেতো সত্য হলো, ওই পুরনো লোকটাকে বাঁচিয়ে রেখে কখনো নতুন কোনো ইতিহাস লেখা যায় না। যদি সত্যি ঘুরে দাঁড়াতে চাও, তবে আজই নিজের হাতে তোমার ওই ভীতু আর অজুহাত দেওয়া রূপটাকে হত্যা করো। তার সব দুর্বলতা, সব মায়া আর সব হতাশা আজকেই ছাই করে দাও। সমাজ ভেবেছিল তুমি শেষ। তারা ভেবেছিল তোমাকে এক পাশে ঠেলে ফেলে দেওয়া গেছে। তাদের ভাবতে দাও, কারণ তারা জানে না আগুন কখনো ছাইকে ভয় পায় না। ছাই থেকেই আবার অগ্নিকুণ্ডের জন্ম হয়। এই পৃথিবীর কাছে তোমার চোখের জলের কোনো দাম নেই। তুমি কতটা কষ্টে আছো, পকেটে কত টাকা আছে, তাতে কারো কিচ্ছু যায় আসে না। পৃথিবী কেবল তোমার বিজয়ের পতাকা দেখতে চায়। তাই উঠে দাঁড়াও। তোমার ভেতরে জমে থাকা সব ক্ষোভ, সব অপমান আর বুকের ভেতরে জমে থাকা কষ্টগুলোকে এক জায়গায় জমা করো। এই ক্ষোভই হবে তোমার সামনের দিকে ধেয়ে যাওয়ার মূল জ্বালানি। এখন থেকে তোমার জীবনে কোনো ড্রামা থাকবে না, কোনো কান্নাকাটি থাকবে না। থাকবে স্রেফ রুটলেস এক্সিকিউশন। অন্ধকার ঘরে একা একা এমনভাবে খাটো যেন তোমার নিঃশব্দ পরিশ্রমের চাপে চারপাশের দেয়ালগুলোও কেঁপে ওঠে। যখন পুরো পৃথিবী ঘুমাবে, তুমি তখন নিজেকে নতুন করে গড়ার কাজে ব্যস্ত থাকবে। যখন বাকি সবাই অজুহাত খুঁজবে, তুমি তখন এক পা করে তাদের থেকে বহু যোজন এগিয়ে যাবে। তোমাকে থামানোর ক্ষমতা আর কারও নেই, যদি না তুমি নিজে থেমে যাও। ঝড়ের মতো প্রলয়ঙ্করী হও, কিন্তু ভেতরে মৃত্যুর মতো শান্ত থাকো। এখন আর কোনো দয়া নয়, আর কোনো অজুহাত নয়। লড়াইটা পৃথিবীর সাথে নয়, লড়াইটা গতকালের সেই পরাজিত তুমির সাথে। উঠে দাঁড়াও, তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে নিতেই হবে। দ্য কামব্যাক, পর্ব 3, পুনরুত্থান। Ma pa da ni